এবার কোনটা সমাধান করা যায়? এবার আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা গ নাম্বারটা যেমন সহজ, ঘ নাম্বারটা একটু কনফিউশনের মতো আছে। দেখো একটা চিত্র দেওয়া আছে, ইজিলি বোঝাই যাচ্ছে যে এটা একটা কমন ইমিটার ট্রানজিস্টর, যেখানে কালেক্টর কারেন্ট দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, বেস কারেন্ট দেওয়া আছে 0.2 মিলি অ্যাম্পিয়ার, লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম। গ নাম্বারে বলছে ইমিটার কারেন্ট কত, খুব সহজেই বের করা যাবে। ঘ নাম্বারে বলেছে বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি না। এই হচ্ছে গ খ। তাহলে দেখো গ নাম্বার সূত্র একটাই, আমরা কি জানি? আমরা জানি IE ইকুয়াল টু IB প্লাস IC। তাহলে দেখো IE ইকুয়াল টু IB মানে কত 0.2, IC মানে কত 10, তাহলে 10.2 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার গ নং প্রশ্নের উত্তর। এবার দেখো ঘ নাম্বারটা আমি দুইটা ভাবে করে দিব। বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি না। প্রথমে তোমাদের কনফিউশনটা দেখো কোথায়, আমি বলতেছি। দেখো ভোল্টেজ গেইন এভি ইকুয়াল টু আমরা জানি কি বিটা ইনটু RL বাই RI ইন। এখানে বিটার মান দেওয়া ছিল কত 49। তাহলে দেখো আমাকে বলছে যে বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা। তাহলে 100% ভোল্টেজ গেইন বলতে কি বুঝাইছে? আর 100% ভোল্টেজ গেইন বলতে বোঝায় এভি এর মান কত হতে হবে? 1 হতে হবে। এভি এর মান কত হতে হবে? 1 হতে হবে। তাহলে দেখো তো এভি এর মান যদি 1 বসাই, বিটার মান 49 বসাই, আরএল এর মান যদি 50 বসাই, তাহলে আরইন এর মান কত হওয়া দরকার? আরইন এর মান আসতেছে তোমার 49 ইনটু 50, তাহলে আরইন এর মান আসবে 2450 ওহম। আচ্ছা, আরইন এর মান কি এত বেশি হওয়া সম্ভব? সম্ভব? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আরইন এর মান অনেক বেশি, যা বাস্তব সম্মত নয়। সুতরাং 100% ভোল্টেজ গেইন সম্ভব নয়। এইভাবে তুমি চাইলে এই ঘ নাম্বারটা করে দিতে পারো। আর একটা ওয়ে কি আছে, এই ওয়েটা কেন বলবো না, কারণ এই ওয়েটার সূত্র আসলে অনেকেই জানে না। যেমন এভি ইকুয়াল টু এভাবে লেখা যায় বিটা ইনটু RL বাই RE, যেখানে এই RE হচ্ছে ইমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স। এই RE এর আবার একটা মুখস্থ একটা সূত্র 25 মিলিভোল্ট বাই হচ্ছে কি IE। তাহলে এইভাবে লেখা যায় যে AV ইকুয়াল টু বিটা ইনটু RL বাই RE। RE মানে কি ইমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স। RE এর একটা মুখস্থ সূত্র 25 মিলিভোল্ট বাই IE। তাহলে এখান থেকে RE টা বের করে নাও, ইমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে 25 ইনটু 10 টু দি পাওয়ার -3 ভোল্ট, I মানে কত 10.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 10.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো RE এর মান কত আসে 25 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড 10.2 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে আসলো 2.45 ওহম। এবার এখানে বসাও AB ইকুয়াল টু 49, RL মানে 50, 2.45। তাহলে দেখো কত আসে 49 গুণন 50 ডিভাইডেড 2.45, তাহলে কত 1000। তাহলে দেখো তো ভোল্টেজ গেইন কত আসতেছে 1000। এর মানে আমি এখান থেকে লিখতে পারি AV এর মান 1000, যা 100% এর চেয়ে অনেক বেশি। সুতরাং 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব নয়।
তুমি চাইলে এইভাবে করতে পারো। আমি তোমাদেরকে একটা স্ট্যাটাসে জানাইছিলাম যে কে কিভাবে করছে একটু জানাও। আমি দেখলাম কয়েকজন একটু এইভাবে করছে, কয়েকজন এইভাবে করছে, আর কয়েকজন ভাবছে যে প্রশ্নটা ভুল। আসলে প্রশ্নটা ভুল না, প্রশ্নটা আসলে সমাধান করা যায় আর কি। সো এই হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান।